এরকম অ্যাট্রাকটিভ ছবি মেক করতে পারবেন মাত্র 3 স্টেপে। অলরাইট গাইস, প্রিভিউতে যে পিকচারগুলো দেখতে পেরেছেন এরকম পিকচারগুলো যদি ডিপিতে দেন আপনার ডিপি কিন্তু সবার চাইতে এক্সক্লুসিভ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও, বিকজ আজকের ভিডিওতে এরকম ডিপি কিভাবে মেক করবেন সেটা দেখিয়ে দেওয়া হবে। তো চলুন কথা বলবো না, আমরা আজকের ভিডিওটি শুরু করব। তার আগে সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল আইটি টেক। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সবাই। জাস্ট আমি সিম্পলি ক্রোম অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি আপনি এখানের মধ্যে লিখে সার্চ করবেন আইডিওগ্রাম লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি শো করবে এই ওয়েবসাইটের লিঙ্কে একটা ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে সিম্পলি এই ওয়েবসাইটের লিঙ্কে একটা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। যাদের এখানের মধ্যে আইডি লগ ইন করা নাই তারা লগ ইন করে নেবেন। কিভাবে করবেন, জাস্ট আমরা গুগল দিয়ে লগ ইন করবো। জাস্ট কন্টিনিউ গুগল এখানের মধ্যে একটা ক্লিক করবেন এবং যারা অ্যাফিল ইউজার হন তারা নিচের যে স্টেপটা ছিল ওখানে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে লগ ইন করতে পারবেন। সিম্পলি আমি এখানের মধ্যে ক্লিক করলাম। জাস্ট এবার আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানের মধ্যে সিলেক্ট করে দিব। জাস্ট আমি আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম। এরপর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমার এখানের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। জাস্ট আমরা এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করব। এরপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর এখানের মধ্যে খালি বক্সে টিক মার্ক দিবেন। এরপর জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারবেন যে চুজ ইউর নেম। জাস্ট আমি এখানের মধ্যে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। সিম্পলি আমি এখানের মধ্যে আইটি টেক লিখে দিলাম এবং আপনাদেরকে এখানে নামটা লিখতে হবে, একসাথে কোনো প্রকার স্পেলিং থাকা যাবে না, পুরো নামটাই কিন্তু অ্যাডজাস্ট ভাবে লিখতে হবে। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। এবার সিম্পলি আমরা নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর এরকম লেখার একটা অপশন চলে আসবে। তো স্ক্রিনে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাটাকে কপি করে আপনারা জাস্ট এখানের মধ্যে পেস্ট করতে হবে এবং এই লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্ট বক্সেও দিয়ে দিব। সিম্পলি আপনারা এখান থেকে লেখাটাকে কপি করে নেবেন। কপি করার পর জাস্ট এখানের মধ্যে পেস্ট করবেন। আমি এখানের মধ্যে পেস্ট করে দিলাম। এরপর উপরে কর্নারে জেনারেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম কিছু ছবি নিয়ে আসবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। লোডিং করার পর দেখতে পারবেন যে এটা জেনারেটটা প্রগ্রেসটা 100% হলেই কিন্তু এখানের মধ্যে 4টা পিকচার চলে আসবে ডেমো আকারে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু অলরেডি 4টা ছবি চলে আসতেছে, প্রসেসিং এর মধ্যে আছে। এটা 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা এখানের মধ্যে ওয়েট করব। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এখানের মধ্যে 4টা ডিপি চলে আসছে। এবার এখান থেকে আপনার কোন ডিপিটা পছন্দ হয় আপনি সিম্পলি এখান থেকে ওই ডিপিটা সেভ করে নিতে হবে। জাস্ট আমি এখানের মধ্যে একেবারে লাস্টে যে ডিপিটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ডিপিটা নিব। এখানের মধ্যে আমি চেপে ধরবো। এরপর দেখতে পারবেন যে ডাউনলোড ইমেজ একটা অপশন চলে আসবে একেবারে নিচে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে ছবিটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে হোমে একটা ক্লিক করব। এরপর আমরা এখানের মধ্যে আবার সার্চ করব রিমেকার এআই লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার প্রথমে ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। এই রিমেকার এআই এর উপর একটা ক্লিক করলে এরপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আমরা ফেস সোয়াপ উপরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ক্লিক করবেন। ফেস সোয়াপে ক্লিক করার পর জাস্ট আমরা এখানের মধ্যে ফেসটা চেঞ্জ করব, যার কারণে আমরা এখান থেকে ফেস সোয়াপে ক্লিক করব। এরকম লোডিং করবে। লোডিং করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন যে আপনার এখানের মধ্যে ছবিটি বসানোর মতো দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে আপলোড ইমেজ, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। উপরে যেটা আছে আপলোড ইমেজে ক্লিক করলাম। এরপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। এরপর এখন যে ছবিটি সেভ করে নিলাম আমরা এখান থেকে এআই এর ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করব। এরপর উপরে ডানে একটা ক্লিক করব। ডানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা ইমেজ বসানোর একটা অপশন চলে আসছে, আপলোড টার্গেট পেজ। সিম্পলি এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এবার এখানের মধ্যে আপনি আপনার নিজের ছবিটি বসাতে হবে। সিম্পলি আমি এখানের মধ্যে আমার একটা ছবি বসিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি আমার এই ফটোটি নিলাম। এরপর সিম্পলি আমরা এখান থেকে উপরে ডান অপশন একটা ক্লিক করব। এরপর দেখতে পারবেন যে ছবিটি এখানের মধ্যে চলে আসবে। এরপর নিচ থেকে সোয়াপ এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এই লিখের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং করবে। এরপর দেখতে পারবেন যে ওই ফটোর উপরে কিন্তু আমার ফেসটা কিন্তু ওরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবে এআই এর মাধ্যমে। সো আমরা এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করব। অলরাইট গাইস, দেখতে পারলেন আমার ফেস কিন্তু অলরেডি এখানের মধ্যে চলে এসেছে। জাস্ট একটু জুম করে দেখাই ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমার ফেস দিয়ে কিন্তু রিমেকার এআই ওই বডি ফুল ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছে। এরপর জাস্ট আপনি এখান থেকে আফিস স্কেলে ক্লিক করে ছবিটিকে আরো এইচডি করে নিতে পারবেন। আর যদি এইচডি করার প্রয়োজন না হয় সিম্পলি এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোডিং হয়ে যাবে। অলরাইট গাইস, আমরা কিন্তু এখান থেকে
আপ স্কেল করে নিলাম, সিম্পলি দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে ডাউনলোড একটা ক্লিক করলে এবার আমাদের এই ফটোটি কিন্তু এখান থেকে ডাউনলোডিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও এবং আপনারা বুঝতে পেরেছেন এরকম ডিপিগুলো কীভাবে মেক করবেন মাত্র এক ক্লিকে আপনার নিজের পেজ দিয়ে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।